শুভ সকাল বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত 2024 সালের WBCS পরীক্ষাতে কারা বসতে পারবেন এবং কারা বসতে পারবেন না, সেইটা নিয়ে তো পরীক্ষার্থীদের মধ্যে অনেক জিজ্ঞাসা যে পরীক্ষাটা হচ্ছে 2026-এ, তাহলে বয়সের হিসাবটা কিভাবে হবে। অনেক পরীক্ষার্থী আমাকে বয়সের ব্যাপারে জিজ্ঞাসা করেন এবং দীর্ঘদিন ধরে করে আসছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বয়সের ব্যাপারটা পুরো পরিষ্কার করে দিচ্ছি। আশা করি এরপরে আর আপনাদের বিন্দুমাত্র কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কারণ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে WBCS এর অফিসিয়াল নোটিফিকেশনে এই ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনে নিন তারিখগুলো। প্রথমে হচ্ছে WBCS গ্রুপ এ এবং WBCS গ্রুপ সি দুটোর ক্ষেত্রে বয়সের সীমারেখা সম্পূর্ণরূপে সমান। 1988 সালের 2রা জানুয়ারি অর্থাৎ 2nd জানুয়ারি 1988 থেকে যাদের জন্ম 2003 সালের 1 জানুয়ারি অর্থাৎ 2003 1 জানুয়ারি পর্যন্ত, তারা প্রত্যেকে গ্রুপ এ এবং গ্রুপ সির পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ যাদের বয়স 21 বছর থেকে 36 বছরের মধ্যে, তারা গ্রুপ এ এবং গ্রুপ সির পরীক্ষায় বসতে পারবেন 1988 সালের 2রা জানুয়ারি থেকে 2003 সালের 1 জানুয়ারি পর্যন্ত বয়সের সীমা। 1। 2 নম্বর, যারা গ্রুপ বি এর পরীক্ষায় বসতে পারবেন তাদের 1988 সালের 2রা জানুয়ারি থেকে 2004 সালের 1 জানুয়ারি পর্যন্ত। আবার বলছি, গ্রুপ বির পরীক্ষায় কারা বসতে পারবেন? যাদের জন্ম 1988 সালের 2রা জানুয়ারি থেকে 2004 সালের 1 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ যাদের বয়স 20 বছর থেকে 36 বছরের মধ্যে, তারা গ্রুপ বির পরীক্ষায় বসতে পারবেন। আর গ্রুপ ডির পরীক্ষায় কারা বসতে পারবেন? গ্রুপ ডি 1985 সালের 2রা জানুয়ারি থেকে 2003 সালের 1 জানুয়ারি পর্যন্ত। আবার শুনে রাখুন, 1985 সালের 1 জানুয়ারি থেকে 2nd জানুয়ারি থেকে 2003 সালের 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়সের সীমা, তারা প্রত্যেকে গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারবেন। ঠিক আছে, তাহলে পরিষ্কার বোঝা গেল, যাদের বয়স 21 বছর থেকে 36 বছর বয়সের মধ্যে, তারা প্রত্যেকে এ বি সি ডি প্রত্যেক কটায় অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বয়স 20 বছর থেকে 21 বছরের মধ্যে, তারা শুধুমাত্র গ্রুপ বি যেটা রয়েছে সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের বয়স 36 থেকে 39-এর মধ্যে, তারা শুধুমাত্র গ্রুপ ডি যেটা রয়েছে সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। মাথায় রাখবেন, আপনি কিন্তু একের বেশি গ্রুপেও একসাথে অ্যাপ্লাই করতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে একটা গ্রুপেই অ্যাপ্লাই করতে হবে, আপনি একাধিক গ্রুপেও অ্যাপ্লাই করতে পারে। তাহলে আবার একবার আপনাদের সামনে ব্যাপারটা পরিষ্কার করে দিই। 1988-এর 2nd জানুয়ারি থেকে 2003-র 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়স 21 থেকে 36-এর মধ্যে রয়েছে, তারা গ্রুপ এ এবং গ্রুপ সিতে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বয়স 1988-এর 2nd জানুয়ারি থেকে 2004-এর 1 জানুয়ারির মধ্যে 20 থেকে 36-এর মধ্যে রয়েছেন, তারা গ্রুপ বি সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বয়স 1985-এর 2nd জানুয়ারি থেকে 2003-র 1 জানুয়ারি পর্যন্ত, তারা প্রত্যেকে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবেন 21 থেকে 39 বছর বয়স। অর্থাৎ দেখুন, কমন জায়গা যেটা, সেটা হচ্ছে 21 থেকে 39। এই 21 থেকে 39 বছর বয়সের মধ্যে আপনি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি চারটেতেই অ্যাপ্লাই করতে পারেন। আপনার বয়স যদি 20 বছর থেকে 21 বছরের মধ্যে হয়, তাহলে শুধুমাত্র আপনি গ্রুপ বি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার বয়স যদি 36 থেকে 39-এর মধ্যে হয়, তাহলে আপনি শুধুমাত্র গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর 21 থেকে 36-এর মধ্যে যদি আপনার বয়স হয়, তাহলে আপনি গ্রুপ এ বি সি ডি সব কটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনি একের বেশি একাধিক গ্রুপে আপনাকে অ্যাপ্লাই করা যাবে। সুতরাং বয়সের বিন্দুমাত্র আর কোনো সমস্যা রইল না। যাদের এই বয়স সীমা রয়েছে, তারা নির্দ্বিধায় ফর্ম ফিল আপ করবেন এবং সঠিকভাবে বয়সের যে তথ্যগুলো, সেগুলো আরেকবার আমি বলার পরেও পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে যে আর কি ডিটেল নোটিফিকেশনটা রয়েছে সেটা ডাউনলোড করে একবার আপনারা এজটা দেখে নেবেন। আর মনে রাখবেন, আমি যেটা বললাম এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির জন্য। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছরের ছাড়, এছাড়া শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও রেসপেক্টিভ যে 5 বছরের ছাড়, সেগুলো কিন্তু পরিষ্কার মেনশন করা আছে। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, 24 সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট এবং 24 পুরো 200 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, দেখবেন। আপনারা হোয়াটসঅ্যাপে রাজি হলে
তারপরে নেবেন। আর যদি মনে করেন ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি পরীক্ষা বা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এখন থেকে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 19শে অক্টোবর আমি যে বিস্তারিত ভিডিওটা আপলোড করেছিলাম সেটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। কারণ আমার যে স্টাডি মেটেরিয়াল সেগুলো সবই ডাব্লিউবিসিএস লেভেলে। ওটা পড়লে আপনার ক্লার্কশিপও তৈরি হয়ে যাবে, আপনার ডাব্লিউবিসিএসও তৈরি হবে, ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস যে কোনো পরীক্ষার জন্য ওটা হবে। সুতরাং যদি মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন এবং ইমেলে দেওয়া দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশন। এবং মনে রাখবেন ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের পোস্ট সেকশনে সর্বশেষ যে পোস্টটা রয়েছে সেখানে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে। আর ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনোর পর থেকে অনেকে আমাকে সাইকোলজি কোর্স সম্পর্কে বলছেন। আমি সাইকোলজি কোর্সটা অ্যানাউন্স করেছি একদম 14ই সেপ্টেম্বর, ঠিক আছে? আপনারা সেই ভিডিওটা দেখে আবার আমার সাথে যোগাযোগ করলে আমি ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবো, মনোযোগ দিয়ে দেখে আমার কাছ থেকে নিতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন। আর একটা বিষয়, 3000+ স্ট্যাটিক জিকের এমসিকিউ তৈরি আছে এবং মোটামুটি 200+ ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক রয়েছে, যেটা ডাব্লিউবি বা কেপির জন্য প্রয়োজন। পাশাপাশি সেই একই জিনিস কিন্তু আপনার এনটিপিসি বা রেলওয়ে বা আপনার যে অন্যান্য ডাব্লিউবি এসএসসি রয়েছে সেগুলোর জন্যও প্রয়োজন। সেই ধরনের স্ট্যাটিক জিকে এমসিকিউ এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক নিতে চাইলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আমি ভবিষ্যতে চেষ্টা করছি এসএসসি এবং ডাব্লিউবিপির মক টেস্টগুলো লঞ্চ করা, সেটাও আগ্রহী হলে ভবিষ্যতে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সমস্ত মূল্যবান খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন এবং অবশ্যই মনে রাখবেন যে পরীক্ষা মার্চ মাসে হবে, এটা ধরে নিয়ে আমার প্রস্তুতি কিন্তু আপনারা এগিয়ে নিয়ে চলুন। আমি এই চ্যানেলে ডিসেম্বর মাসে আমার জেনারেল স্টাডিজ, প্রিলিমস, মেন্স কম্বাইন্ড এবং ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি রাইটিংয়ের একসাথে ব্যাচ অ্যানাউন্স করবো ডিসেম্বর মাসে। সেটাতে যারা ভর্তি হতে চাইবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের দিকে নজর রাখুন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।